কোরআন কারীমে মহান রব অত্যন্ত চমৎকার করে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার করে বলেন, ও গোলাম, ওয়াসারিউ, ছুটে চলো, ওয়াসারিউ, দাবিত হও, ছুটে চলো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমাদের রব কি? জবান খুলে বলেন, রব কি? একটু বোঝার চেষ্টা করুন। আশা রাখি আজকের আলোচনাটা আপনার আমার খুব কাজে দেবে ইনশাআল্লাহ। পড়েন, সারাদিন বসে বসে আমি এই আলোচনাগুলো অ্যানালাইজ করেছি, যদি আল্লাহ কবুল করেন বলবো। আল্লাহ তাআলা গোলামদেরকে ডেকে বললেন, ও গোলাম, ও কুড়িগ্রামবাসী, তোমরা তো অন্যায় অপরাধে ছুটে চলছো না। হে নারী সমাজ, তোমরা তো অন্যায় অপরাধ বেপরদার পথে ছুটে চলছো না। আর গুনাহ নয়, আমি রব তোমাদেরকে ডেকে ডেকে বলছি, ও মাহবুব, ও আব্দুল্লাহ, ও মামুন, আমি তোমাদেরকে ডেকে ডেকে বলছি, ও মশিউর রহমান, ও শাহাদাম ফরিদ, আমি রব তোমাদেরকে ডেকে বলছি, এক কাজ করো, আর গুনাহের পথে তোমরা ছোটো না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের একজন রব আছে, যেই রব তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, যেই রব তোমাদের পৃথিবীতে পাঠিয়ে তোমাদের সব অন্যায়গুলো সহ্য করছেন, তিনি তোমাদের কাছে একটাই দাবি রাখছেন যে তোমরা আমার গোলামি করো। সুতরাং তোমরা এক কাজ করো, আর গুনাহের পথে দৌড়িও না, আর হারাম অযথা অন্যায় পথে দৌড়াবে না। আমি রব তোমাদেরকে বলছি, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা ধাবিত হও, ক্ষমার দিকে তোমরা দৌড়িয়ে যাও, ক্ষমার দিকে তোমরা ছুটে চলো। আর একটা কাজ করো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর জান্নাতের পথে ছুটে চলো, যেই জান্নাতের পরিধি আমি আল্লাহর আসমান এবং জমিনের সমান। আল্লাহু আকবার। আরে তুমি 1 বিঘে 2 বিঘে জমি দখল করার জন্য নিজে ফোন ব্যালেন্স বিভিন্ন কিছু শেষ করে নেতার হাত ধরে তুমি জোর করে জমি দখল করো, এটা তো জাহান্নামের কাজ, এটা তো জাহান্নামীদের কাজ, অপরাধীদের কাজ। তুমি তো জান্নাতের দিকে দৌড়াবে, কারণ জান্নাতের পরিধিটা আল্লাহর আসমান এবং জমিনের সমান। আল্লাহু আকবার। কার কথা? দেখি বিশ্বনবী কি বলেছেন সাল্লাল্লাহু। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো, এই দুনিয়ার আমার কোন উম্মত যদি জান্নাতের অধিকারী হয়, জান্নাতের অধিকারী যদি হতে চায়, ছোট একটা জান্নাতও যদি কেউ পায়, ছোট জান্নাতের পরিধিটা কেমন জানো? আমার আল্লাহর এই যে জমিন আছে, আসমান আছে, এই দুনিয়া আছে, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। যেতে মনে চায়? যেতে মনে চায়? কারা যাবে এই জান্নাতে? আল্লাহ বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা কোনো কাফেরদের জন্য, কোনো মুনাফিকদের জন্য আমি প্রস্তুত করি নাই। যারা মুত্তাকি, যারা মুমিন, আমার গোলাম, দুনিয়াতে বসে আমাকে ভয় করে করে নামাজে গিয়েছে, বেপর্দা ছেড়ে পর্দায় চলেছে, কবরস্থানের পাশে বসে তাফসীর শুনে অন্যায়কে ছেড়ে দেবে, এরকম চিন্তা করে আমি আল্লাহকে ভয় পেয়ে যারা মুত্তাকি হয়েছে, সেই মুত্তাকিদের জন্য আমি আল্লাহ তাআলা আমার জান্নাতটাকে প্রস্তুত করে রেখেছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কিসের জন্য আল্লাহ জান্নাত দিবেন? কোন কারণে আল্লাহ তাআলা জান্নাত আমাদেরকে কি করে দিবেন? আল্লাহ তাআলা বলছেন সূরাতুত তাওবার ভিতরে, আল্লাহ তাআলা বললেন 111 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে
ইন্না মানে নিশ্চয়, অবশ্যই, অফকোর্স। ইশতারা তিনি ক্রয় করে নিয়েছেন। ইশতারা তিনি ক্রয় করে নিয়েছেন। কি ক্রয় করলেন? মিন মানে থেকে, হতে। আল মুমিনিন যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, সেই মুমিনের কাছ থেকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। কি ক্রয় করে নিয়েছেন? আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল। আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। মানুষ যদি ক্রয় করে, আমি যে এই ওয়াচ, এই ঘড়িটা ক্রয় করেছি, চশমাটা ক্রয় করেছি, মাইকম্যান মাইকটা ক্রয় করেছে, বিনিময়ে কিছু দেয়ার লেগেছে নাকি লাগেনি? আল্লাহ তাআলা বললেন মুমিনের কাছ থেকে তার জান আমি কিনবো, মাল আমি কিনবো। দুনিয়ার সিস্টেমে ওরা যেমন করে কিছু বিনিময়ে দেয়, আমি রব ওদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় দিয়েছি আমি রব তাদেরকে জান্নাত। জান্নাত আল্লাহ তাআলা আমাদের মুমিনের কাছ থেকে কিনে নিয়েছেন, আমাদের জান এবং মাল, আর জান্নাত দিয়েছেন আমাদের। তাহলে এবার বলেন তো, জান্নাত কি এখন আমাদের কাছে আছে নাকি? কথা বলেন না। জান্নাত কার কাছে? বলেন বলেন। আপনি যখন আপনার মাথার টুপিটা ক্রয় করেছেন দোকানির কাছ থেকে কিংবা বিক্রেতার কাছ থেকে, মাল আপনি কিনে, আপনি কি টুপিটা দোকানে এনেছেন নাকি নিজের কাছে রেখেছেন? আপনি আপনার জান এবং মালকে বিক্রি করে দিয়েছেন রবের কাছে, কিন্তু এরপরেও আপনার কাছে এখন আপনার জান্নাতটা এখনো নাই, এটা মালিকের কাছে। কিন্তু আপনার জান মাল এটা কার কাছে? না না না, এটা বুঝতে হবে আপনাকে। জান মাল এখন এটা আপনার কাছে, এটা বোঝা লাগবে। আমার জান এটা এখন কার কাছে? আমি তাফসীর থেকে বলছি, কার কাছে? আমার কাছে। কার কাছে? আল্লাহর কাছে না। আমার পকেটের টাকাটা কি আল্লাহর কাছে না আমার কাছে? তাহলে আল্লাহ তাআলা কিনলেনটা কি মুমিনের কাছ থেকে তার জান মাল, নাকি উনি কিনে নিয়েছেন? তাহলে কিনলেনটা কি? তাফসীরে এসেছে এই জান মাল এটা উনি কিনে নিয়েছেন। শুধু কিনে নিয়ে আমাদের কাছে এই জান মালটা আমানত রেখেছেন, কিংবা অন্য তাফসীরে এসেছে এই জান মাল খরচ করার ইচ্ছাটাকে উনি কিনে নিয়েছেন। ইচ্ছাটাকে কিনে নিয়েছেন। চাইলেই আমি আমার জানকে যে কোনো নেতার পেছনে ঘুরাতে পারবো না, চাইলে আমার টাকাটা আমি সুদের ব্যবসায় লাগাতে পারবো না, চাইলেই আমার টাকাটা আমি হারাম কোনো ড্যান্সের অনুষ্ঠানে দিতে পারবো না। আমার জান এবং আমার মাল এটা বিক্রি করেছি রবের কাছে, এটা খরচ করব আমার ইচ্ছায় না, আমার রবের ইচ্ছায়। কথা বলুন ঠিক না? জানটা ওনার, মালটা ওনার, আমার কাছে দিয়েছেন খরচ করার জন্য, আমানত রেখেছেন। ইচ্ছা আমার ইচ্ছায় চলবে না, আমার রবের ইচ্ছায় এটা খরচ হবে, ঠিক কিনা? আমি যদি আমার রবের ইচ্ছায় জানটাকে খরচ করি, মালটাকে খরচ করি, তাহলে আমি আমার টাকাটা হারাম কোনো ড্যান্স কিংবা গানের অনুষ্ঠানে দিতে পারবো? আমি আমার জান, আমি যদি কোনো অনুষ্ঠানে যাই, আমি গানের অনুষ্ঠানের সভাপতি হতে পারবো নাকি? বর্তমান সময়ে কিছু মুনাফিক নেতাদেরকে দেখা যায় তারা গানের অনুষ্ঠানেরও সভাপতি, আবার মাহফিলের অনুষ্ঠানেরও সভাপতি। আছে না নাই? মসজিদেরও সভাপতি, আবার গানের অনুষ্ঠানেও সভাপতি। মসজিদে গিয়ে বলে সুবহানাল্লাহ, ওখানে গিয়ে বলে মাশাআল্লাহ। আছে না নাই? এরকম দ্বিমুখী লোক, দ্বিমুখী আচরণের আব্দুল্লাহ বিন উবাইয়ের দলের লোকগুলোর কারণে ইসলামের আজকে এই 12টা বেজেছে। সুতরাং আমরা তাদেরকে সোচ্চার করে দেবার জন্য বলছি, না ভাই, এই জীবনটা এটা যেন তেন কথা না। এই জীবনটা ইসলামটা রক্ষা করবার জন্যে, ঈমানটা টিকিয়ে রাখবার জন্যে রবের ইচ্ছায় নিজেদেরকে চালাতে হবে। আপনি যত চাপে থাকেন বলতে পারবেন না আছি ঝামেলায়, সময় ভালো না, এটা বলার কোনো সুযোগ। ফেরাউনের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন নাকি শুনেন নাই?
এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম ছিল ফেরাউন। ফেরাউন নিজেকে দাবি করতে 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 ফেরাউন দাবি করে ফেললো আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ পড়বেন না। তোমাদের যে রব, যত রব আছে, যত খোদা আছে, সবচেয়ে বড় রব আমি ফেরাউন। সেই ফেরাউনের ঘরে ঈমান ছিল নাকি ছিল না? ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম ঈমান এনেছেন কার উপরে? জোরে বলেন, আরো জোরে। আচ্ছা, ফেরাউনের কি শাস্তি হতে পারে? ফেরাউনকে পৃথিবী থেকে বিদায় নিতে হতে পারে, এটা কি আসিয়ার কি এরকম জানা ছিল না? এরপরেও আসিয়া ঈমান এনেছে আল্লাহর উপরে, কারণ যারা ঈমান আনে তারা পৃথিবীর কোনো নেতা, কোনো নেত্রী, কোনো হামলা মামলা মোকদ্দমাকে ভয় করে না। ঈমান একজনের উপরে আনলে একমাত্র ওনাকেই ভয় করে, আর কাউকে না। কথা বলেন ঠিক কিনা? আসিয়া আলাইহিস সালাম, ফেরাউন সে নিজেকে রব দাবি করার পরেও তাকে উপেক্ষা করে আল্লাহর উপরে ঈমান এনেছে, কারণ ঈমান তো ওনার উপরেই আনবে, কারণ পৃথিবীটা বানিয়েছে উনি, আসিয়াকে বানিয়েছে উনি, আবার তার কাছে তার অবশ্যই প্রত্যাবর্তিত হতে হবে। তাই ঈমান আনবো একজনের উপরে, তিনি কে? ঘটনা সব প্রকাশ হয়ে গেল। আসিয়া ঈমানদারিনী মহিলা। আসিয়ার সাথে তার এক বান্ধবী ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী ঈমান এনেছে কার উপরে? ঘটনা প্রকাশ হয়ে গেল, বিভিন্ন লোকমুখে আলোচনা শুরু হয়ে গেল। ফেরাউন নিজেকে বড় রব দাবি করে, ঘরেই তো ওকে রব মানে না, ঘরের স্ত্রী আল্লাহর উপর ঈমান এনেছে। কি অবস্থা! ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন সবকিছু বুঝে শুনে হঠাৎ করে আসিয়ার কাছে গিয়ে বলল, আসিয়া, আমি লোকমুখে শুনেছি তুমি নাকি আল্লাহর উপর ঈমান এনেছো আমাকে বাদ দিয়ে। যদি এনে থাকো তাড়াতাড়ি ছেড়ে দাও, আমি ফেরাউনের উপর ঈমান আনো, না হলে তোমার অবস্থা বড় মারাত্মক হয়ে যেতে পারে। আসিয়ার মুখের কথা বলল, যা মনে চায় করো, যত শাস্তি দিতে মনে চায় দাও, কিন্তু যে রবের উপর ঈমান এনেছি সব ত্যাগ করে দিব, আমরা ঈমান ছাড়ব না। ঠিক কি না? ঈমান ছাড়ব। ফেরাউন বলল, আসিয়া, তুমি কে অবস্থা, শাস্তি সম্পর্কে তুমি কি জানো? এর পরিণতি কি হতে পারো? আসিয়া, তুমি কি জানো? আসিয়া বলল, তোমার যা মনে চায় করো, আমার একজন রব আছে, তার উপর ঈমান এনেছি, উনি আমাকে বাঁচাবেন। ঠিক কিনা? ও আমার নারীরা, ও আমার বোনেরা, ঈমানদার হতে হলে আসিয়ার মতো ঈমানদার হও। ও বোন, ও মা, ও আমার কলিজার টুকরা তরুণী বোন, মা বোনেদের কত কাজ ছিল দিনের ব্যাপারে শুনুন। হযরত আসিয়া আলাইহিস সালাম এই প্রশ্নের উত্তর দেবার কারণে ফেরাউন বলল, ঠিক আছে, আমি তোমাকে দেখে নেব। সব মানুষগুলো জড়ো হয়ে গেল। সেখানে বলল, আসিয়া, তুমি যদি ঈমান তুমি যদি না ছাড়ো, আমার উপর ঈমান না আনো, তোমার এই যে কঠিন অবস্থা হবে, শাস্তি হবে, সবার সামনে আমি তোমাকে দেব, উলঙ্গ পর্যন্ত করে তোমাকে অপমান করব। এখনো সময় আছে, তোমার ঈমান তোমার রবের কাছ থেকে ছেড়ে আমি ফেরাউনের উপরে ঈমান আনো। আসিয়ার যেই কথা আগে বলেছে এখনো বলে, যা মনে চায় করো, সব দিব, কিন্তু ঈমান দেব। আল্লাহু আকবার। অর্থমন্ত্রীর স্ত্রীকে ডাকা হলো, দুইজনকে ডাকলো। ফেরাউন চিন্তা করলো, এক কাজ করি, আগে একটু শাস্তি দেবার জন্য যেই শাস্তি দিব ওটা ওদের সামনে প্রস্তুত করি, ভয় আসতে পারে। লোকেদেরকে, সেনাবাহিনীদেরকে বলল, এক কাজ করো, ওদেরকে শাস্তি দেবার জন্য বড় একটা চুলা এখানে খনন করো এবং সেখানে লাকড়ি জ্বালিয়ে তেলগুলো গরম করো, এরপরে আমি ওদের ব্যবস্থা নিচ্ছি। সবকিছু তার কথা মতো করা হলো। আসিয়াকে ডেকে বললেন, ও আসিয়া, এবার চেয়ে দেখো গরম তেল, তুমি যদি ঈমান না ছাড়ো তোমার অবস্থা বড় মারাত্মক হয়ে যাবে, এই গরম তেলের মধ্যে তোমাকে পড়তে হবে। অর্থমন্ত্রীর স্ত্রী
স্ত্রীকেও ডাকা হলো, বলা হলো দেখো এখনো সময় আছে। সব কথা বলার পরেও আসিয়া আর অর্থমন্ত্রীর স্ত্রী বলল, না না, যা মনে চায় তা করো, সব দেব, কিন্তু ঈমান। ফেরাউন চিন্তা করলো না, হলো না। যেহেতু আসিয়া আমার স্ত্রী, আগে আসিয়াকে আমি শাস্তি দেব না। আগে আমি যদি শাস্তি দেই, অর্থমন্ত্রীর স্ত্রীকে শাস্তি দেই, দেখি আসিয়ার মনটা নরম হয় কিনা। অর্থমন্ত্রীর স্ত্রীকে ডাকলো, বলো তাড়াতাড়ি ওই আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ো, আমাকে রব বলো। বলল না না। কোল থেকে বাচ্চাটা কেড়ে নেওয়া হলো, সামনে থেকে বাচ্চাটা কেড়ে নিয়ে বলল, এখনো সময় আছে, বল ঈমান ছেড়ে দে, না হলে তোর বাচ্চাটাকে রোস্ট বানিয়ে ফেলবো। কি ঈমান ছিল তাদের? বলল, যা মনে চায় করো, সব দেব, কিন্তু ঈমান দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الله أكبر। ফেরাউন লোকেদেরকে অর্ডার করলো, ওই বাচ্চাটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দে। সাথে সাথে ওদের হাত থেকে বাচ্চাটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিল। নিমিষের ভিতরে বাচ্চাটা রোস্ট হয়ে উপরে ভেজে উঠলো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইগুলো, এই দৃশ্যগুলো সব একজন দেখছেন। আওয়াজ করে বলুন তো, তিনি কে? আল্লাহ, আল্লাহ। এই অবস্থা দেখার পরে এবার আবার অর্থমন্ত্রীর স্ত্রীকে ফেরাউন বলল, তোমাকে বড় ভালো জানতাম, তুমিও আসিয়ার পথে তুমি পা রেখেছো, তোমার বাচ্চাটার কি অবস্থা হয়েছে দেখো, এখনো সময় আছে, বলো। চিন্তায় পড়ে গেল। আর হঠাৎ করে সেই গরম তেলের মধ্যে থেকে ছোট্ট বাচ্চার মুখ থেকে আল্লাহ তাআলা জবান খুলে দিল। কেউ সে আল্লাহ এখন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চিন্তা করে দেখুন, বর্তমান সময়ে যারা জালেম, বর্তমান সময়ে যারা কোরআন বিরোধী, বর্তমান সময়ে যারা কোরআনের আইন চায় না, যারা কোরআনের কথা বলে, তাদেরকে শেষ করে দেবার জন্য বিভিন্ন সময়ে তাদেরকে আটকে রেখে, বিভিন্ন সময়ে তাদের জীবন থেকে 3, 4, 5 বছর, 10 বছর, 12, 14 বছর নাই করে দেয়। আবার সেখান থেকে যদি কোনোভাবে ফিরে আসে, দেখেন তাদের ঈমান আগে যা ছিল, আগে যা বলতো তার চেয়ে এখন কম বলে না বেশি বলে। সুতরাং আমরা বলতে চাই, তোমরা যারা বিভিন্ন সময়ে হামলা মামলার ভয় দেখিয়ে তোমরা কোরআন বন্ধ করার পায়তারা চালাও, তোমাদেরকে বলছি, আমরা আবু জাহেলের পেটারটা নয়, আমরা আব্দুল্লাহ বিন উবাইয়ের পেটারটা নয়, আমরা আবু বকর, ওমর, আলী, ওসমানের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তাদের পথে পা রেখে আল্লাহর জমিনে কাজ করতে চাই। কারা কারা চাও, দু হাত তুলে রবকে দেখায় দাও। আমার বন্ধুগণ, খবরদার, যারা কোরআন পড়ে তারা কখনো ঈমান দিয়ে দেয় না, ঈমান বিক্রি করে না। ঈমানের পক্ষে নাকি আমরা বিপক্ষে, সে অবস্থা হয়ে যাবার পরে সাথে সাথে অর্থমন্ত্রীর যে স্ত্রী ছিল, অর্থমন্ত্রীর স্ত্রীকে সেই গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো। অর্থমন্ত্রীর স্ত্রী ঝাঁপ দিয়ে পড়ে গেল। কঠিন অবস্থা হয়ে যাবার পরে সেখানে বড় মারাত্মক অবস্থা তৈরি হয়ে গেল। আর বলা হলো, এবার আসিয়াকে, আসিয়া তুমি তো তোমার সামনে দেখেছো, এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও, আর না হলে তোমার অবস্থাও মারাত্মক হয়ে যেতে পারে, তুমি ভালো হয়ে যাও। আসিয়া এমন অবস্থা দেখার পরে আসিয়া আল্লাহর কাছে কায়মানো বাক্যে দোয়া করে, ও মালিক, ও আল্লাহ, সব তুমি দেখো। আর এই পাশে আসিয়ার সব জামা কাপড়গুলো খুলে ফেলা হলো, উলঙ্গ করে আসিয়ার হাতের নিচে তক্তা রেখে, কাঠ রেখে সেখানে পেরেক মারা হলো, পায়ে পেরেক মারা হলো, ফিলকি দিয়ে রক্তগুলো উপরে উঠছে। কঠিন শাস্তি। আসিয়া আল্লাহর কাছে দোয়া করছে,
আসিয়া আল্লাহর কাছে দোয়া করছে, ও আল্লাহ, আল্লাহ তোমার কাছে তোমার জান্নাতের পাশে আমাকে একটা ঘর বানায় দাও। আল্লাহ তাআলা কোরআন কারিমে সেই দোয়াটা অত্যন্ত চমৎকার করে কোরআন কারিমের মধ্যে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করে দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সব এখানে আমাদের কাছে বলে দিলেন। ফেরাউনের স্ত্রী আমার কাছে দোয়া করলো, ও আল্লাহ, রব্বি বিনিলি ইনদাক বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার খুব নিকটে আমি আসিয়ার জন্য একটা জান্নাতের ভিতরে ঘর বানায় দেন। আসিয়াকে ও শাস্তি যখন দিল, সেই দিন শাস্তি ঠিকই দিল, কিন্তু আসিয়ার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পৌঁছায় দিল কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পরে না আমিন। ইমানের উপরে অবিচল থেকে মরণ হওয়ার দরকার আছে না নাই? এজন্য আমাদের জান মাল সব খরচ করব কার পথে? জোরে বলেন কার পথে? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। সেই জান্নাত আমরা যারা পেতে চাই তারা হারাম জায়গায় টাকা খরচ করব না, হারাম পথে টাকা ব্যয় করব না। নিজের জীবনের জন্য, ভবিষ্যতের জন্য আপনি যদি এই মসজিদ বানানোর জন্য, বিভিন্ন উন্নয়ন কল্পে কবরস্থান বানানোর জন্য আপনার আমার টাকা যদি ব্যয় করি, জান্নাতের ভিতরে আমার আপনার ঘর বানায় দিবে কে? এজন্য বলবো যে না, হারাম পথে আর ব্যয় করার কোনো কারণ নাই। আমরা ব্যয় করব, যা করব সব ডান পথে, জান্নাতের পথে। মহান রব যেন কবুল করেন, পড়েন আমিন। এজন্য রব্বে কারীম ডেকে ডেকে বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও গোলাম, ছুটে চলো, তোমার রবের ক্ষমার দিকে ছুটে চলো, ধাবিত হও, আর জান্নাতের দিকে ধাবিত হও, যেই জান্নাতের পরিধিটা আসমান এবং জমিনের সমান। আর ওই জান্নাতটা কোনো কাফের, মুশরিক, মুনাফিকদের জন্য আমি প্রস্তুত করি নাই। উইদ্দাত লিল মুত্তাকিন। মাহবুব ভাই কত সুন্দর করে আলেম হয়ে আল্লাহকে ভয় করে, আপনি কেমন যেন আল্লাহকে ভয় করে আল্লাহর ঘরে মসজিদে চলে যান। আপনার বাড়িতে পর্দা রাখেন, আপনার বাড়িতে পর্দার ব্যবস্থা রেখেছেন, হালাল পথে ইনকাম করেন, অল্পতে তুষ্টি থাকেন। এই কারণে আপনাকে আমাকে জান্নাত দিবে কে? এজন্য আমাদের জান্নাতের পথে যেতে হবে, জান্নাতের পথে ছুটতে হবে, ডান দিকে ছুটতে হবে, বাম দিকে ছুটলে চলবে। তাহলে আজকের আলোচনার প্রথম বিষয়ের প্রথম একটি স্লোগান চলবে, আমরা ছুটবো কোথায়, ডানে নাকি বামে? জবান খুলে বলুন, আমরা ছুটবো কোথায়, ডানে নাকি বামে? আরে ডান পথে ছুটবো, কারণ ডানের পথে আছে আল্লাহর ক্ষমা, ডান পথে আছে আল্লাহর জান্নাত, ডানের পথে আছে আল্লাহর রহমা। আর বাম পথে ছুটবো না এই কারণে, কারণ বাম পথে আছে আল্লাহর ক্রোধ, রাগ আর জাহান্নাম। বামপন্থী লোকগুলো কোরআন বিরোধী হয়, বামপন্থী লোকগুলো সত্যের বিরোধী হয়, বামপন্থী লোকগুলো বেনামাজি হয়, বামপন্থী লোকগুলো মিথ্যাবাদী হয়, বামপন্থী লোকগুলো মানুষের গোলাম হয়, আর ডানপন্থী লোকগুলো আল্লাহর গোলাম হয়ে আল্লাহর জন্য কাজ করে। কথা বলুন ঠিক কিনা? ইনশাআল্লাহ। আমরা আজকে কি অবস্থা হলো আমাদের,
জান্নাতে যেতে চাই, কিন্তু আজকে জাহান্নাম থেকে আল্লাহর কাছে মাফ চাইলে যে চোখের পানি লাগে, সেই চোখের পানিটা আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, ঠিক কিনা? আজকে চোখের পানি নাই, আজকে আমাদের চোখের পানি নাই। আমাদের অবস্থা বড় মারাত্মক হয়ে গেছে, আমাদের অবস্থা বড় কঠিন হয়ে গেছে। মৃত্যুর যন্ত্রণার কথা ভুলে গিয়েছি, মৃত্যুর কথা ভুলে গিয়েছি, আমরা আমাদের রবকে ভুলে গিয়েছি। আমাদের চোখের পানিটা শুকিয়ে গেছে, অন্তরটা মরে গেছে, কলবটা মরে গেছে, পচে গেছে কলব। কবরস্থানের পাশে বসে মন নরম হয় না, গুনাহের কথা স্মরণ করে করে তো আমাদের চোখের পানি পড়ে যাওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের চোখের পানিটা শুকিয়ে গেছে, কারণ আমাদের কলবটা মরে গেছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ আমাদের একটা কলব দিয়েছে, এই কলব থাকার পরেও আমাদের কলবটা মরে গেছে। মরে যাওয়ার কারণে আমাদের কলবে আর ভালো জিনিস চিন্তা হয় না, আমাদের চিন্তা হয় শুধু টাকা, সুদ, ঘুষ, মানুষকে ঠকানো, জুলুম করা, মানুষের জমি জোর করে দখল করা, জনগণের সম্পদ লুটপাট করা, মানুষকে কষ্ট দেওয়া, বেপরদায় চলা। এইরকম খারাপ চিন্তার ভিতরে আমরা আমাদের কলবটা মরে যাওয়ার কারণে, ঠিক কিনা বলুন? কলবটা কেন মরে যায়? আমি তাফসীর থেকে 10টি পয়েন্ট আমি লিখেছি। আমাদের কলবটা কেন মরে যায়? আজকে আমাদের বড় মারাত্মক অবস্থা হয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম বলেন, শোনো দুনিয়ার মানুষ, 10টা কারণে তোমার চোখের পানি শুকিয়ে গেছে, তোমার কলবটা মরে গেছে। তার কারণ হলো 10টা। কয়টা? আরো জোরে একটু জবান করে উত্তর দেন। আমাদের কলব মরে গেছে কয় কারণে? আমাদের আজকে চোখ থেকে পানি আসে না। বিশ্বাস করুন, আমাদের অবস্থা বড় মারাত্মক হয়ে গেছে। আমরা অপরাধী, এত অপরাধী, এত নাফরমান। আমরা তো চিৎকার চেঁচামেচি করে কান্না করার কথা ছিল। আজকে আমার চোখে পানি নেই, আপনার চোখে পানি নেই। আরে জাহান্নামের কথা শুনলে পরে আল্লাহর কোন গোলামের চোখ থেকে পানি তো না বের হয়ে পারে। চারপাশে শুধু অন্ধকার, চারপাশে অন্যায়, অনাচার, অবিচার, পাপাচার, বেপর্দা, বেহায়াপনা, জুলুম, নির্যাতন, নিপীড়ন, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ দিয়ে সাপ ভরে গেছে। দুনিয়াটা কেমন যেন আমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। আজকে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত, অথচ দুনিয়াটা নিষ্ঠুর। এই দুনিয়াতে আপনার বাবাকে জায়গা করে দেয় না, এই দুনিয়াটা স্থায়ী নয়, দুনিয়াটা নিষ্ঠুর দুনিয়া। এই দুনিয়াতে কেউ কারো আপন নয়। আপনার বাবাকে বলছেন, আপনার মাকে বলছেন, সব ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে যে স্ত্রীর পিছনে ঘুরছো, যে টাকার পিছনে ঘুরছো, যে সন্তানের পিছনে ঘুরছো, সব ধোঁকা, সব ধোঁকা, মরিচিকা। তুমি মরিচিকার পিছনে ঘুরছো, ঠিক কিনা? সব মরিচিকার পিছনে ঘুরছো। দেখো দুনিয়াকে নিষ্ঠুর। তোমার দাদাকে জায়গা দিল না, দাদিকে জায়গা দিল না, নানাকে জায়গা দিল না, নানিকে জায়গা দিল না, বাবাকে জায়গা দিল না, মাকে জায়গা দিল না। আরে তোমাকেও তো দুনিয়া থেকে চলে যেতে হবে। তাহলে তোমার এই অর্থ, তোমার এই সম্পদ, গৌরব, তোমার এই অহংকার দিয়ে কি হবে বলো? بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। দুনিয়া নিয়ে পড়ে আছো, দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে আছো। আল্লাহ বলছেন আখিরাত হচ্ছে তোমার জন্য আসল জায়গা। আখিরাতের সফলতা তোমার আসল সফলতা। তুমি মনে করছো যে আমি মেম্বার হতে পারলে সফল, আমি চেয়ারম্যান হতে পারলে সফল, আমি বুঝি অনেক টাকার মালিক হতে পারলে সফল, আমি প্রিন্সিপাল হতে পারলে সফল। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন না। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন, হে দুনিয়ার মানুষ, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তোমার কাছে ওই তোমার সম্মানটাকে বাড়াতে পারলে, চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান থেকে জেলা পরিষদ, এইভাবে করে তুমি বাড়তে পারলে তুমি সফল। আমি রব বলছি না, না, তুমি সফল হবে সেই দিন যেই দিন তুমি সব গুনাহগুলো মাফ করিয়ে জান্নাতের পথে কবুল হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। যেদিন আমি রব বলছি সেই দিন তুমি সফল, ঠিক কিনা?
আর তুমি যার পিছনে ঘুরছো, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সব ধোঁকা। এই ধোঁকার পিছনে পড়ে আজকে আপনার আমার কলবটা মরে গেছে, পচে গেছে। ইব্রাহিম বিন আদহাম বলেন, হে দুনিয়ার মানুষ, 10টা কারণে তোমার অন্তরটা, কলবটা মরে যায়। তার 1 নাম্বার হলো তারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কা, তোমরা তোমাদের আল্লাহকে চিনো, তোমরা জানো তোমাদের রব আছে, আল্লাহ আছে, কিন্তু তোমরা তার হক আদায় করো না। ঠিক কি না? এ কারণে তোমাদের অন্তরটা, কলবটা মরে গেছে। আল্লাহ আছে তুমি জানো, কিন্তু তারপরে তার হক আদায় করো না, তাই তোমার অন্তরটা মরে গেছে। 2 নাম্বার হলো তোমরা এই কোরআনটাকে পড়ো, কোরআন পড়ার পরে তোমরা কোরআনের হক আদায় করো না, কোরআনের আমল তোমরা করো না। দেখবেন কোরআন হাজী সাহেব পড়ে, কিন্তু কোরআনের আমল আমরা করি না। কথা বলে না কেন? তাই অন্তরটা মরে গেছে, কলবটা মরে গেছে। 3 নাম্বার হলো শয়তানকে তোমরা দুশমন মনে করো ঠিক, কিন্তু তোমরা শয়তানের কাজে তোমরা আরো ইন্ধন যোগাও। তোমাদের এই কারণে তোমাদের কলবটা মরে গেছে। 4 নাম্বার হলো, হে দুনিয়ার মানুষ, রাসূলকে তোমরা সকলেই ভালোবাসো। রাসূলকে তোমরা ভালোবাসি না? রাসূলকে তোমরা ভালোবাসো ঠিক, কিন্তু রাসূলের সুন্নাহ তোমরা আমল করো না, তাই তোমাদের কলবটা মরে গেছে। 5 নম্বরে হলো জান্নাতকে তোমরা পছন্দ করো ঠিক, কিন্তু জান্নাতের আমল তোমরা করো না। ঠিক কি না? 6 নাম্বার হলো জাহান্নামকে তোমরা অপছন্দ করো ঠিক, কিন্তু জাহান্নাম থেকে পালায়ন করার চেষ্টা তোমরা করো না, তাই তোমাদের অন্তরটা, কলবটা মরে গেছে, চোখের পানি শুকিয়ে গেছে। 7 নাম্বার হলো, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলার রিজিক তোমরা ভক্ষণ করো, আল্লাহর রিজিক তোমরা গ্রহণ করো ঠিক, কিন্তু ইবাদতের মাধ্যমে তোমরা সেই রিজিকের শুকরিয়া আদায় করো না, তাই তোমাদের কলবটা মরে গেছে। 8 নাম্বার হলো দুনিয়ার মানুষ, তোমাদের একটা অভ্যাস আছে মানুষের দোষ ধরা। কথা বলে না কেন? কথা বলে না কেন? মানুষের দোষ ধরার তোমার খুব চিন্তা। আতাউরের কি দোষ, আক্তারের কি দোষ, বাবুল ভাইয়ের কি দোষ, সব শুধু দোষ খোঁজো। আমার শফিক ভাইয়ের কি দোষ, মাহবুব ভাইয়ের কি দোষ, শুধু দোষ খোঁজো। এই দোষ খুঁজতে তোমরা পছন্দ করো ঠিক, কিন্তু নিজের দোষ তোমরা ভুলে যাও। এজন্য তোমাদের কলবটা মরে গেছে। 9 নাম্বার হলো মৃত্যু। মৃত্যু সত্য, এটা তোমরা জানো। মৃত্যু সত্য না? কথা বলে না? মৃত্যু সত্য, এটা তোমরা জানো। মরতে তোমাদের হবে, এটা তোমরা জানো, কিন্তু মৃত্যুর চূড়ান্ত প্রস্তুতি তোমরা গ্রহণ করো না। 10 নম্বরে হলো মৃত্যু মানুষকে তোমরা দাফন করতে যাও, মৃত্যু মানুষকে তোমরা দাফন করো, কিন্তু তোমরা সেইখান থেকে শিক্ষা গ্রহণ করে তোমরা আমলে যাও না, তাই তোমাদের কলবটা মরে গেছে। কলব আছে, অন্তর আছে, হার্ট আছে, হৃদয় আছে, সেটা দিয়ে আজকে ভালো জিনিস চিন্তা করি না। কাকে মারবো, কাকে ধরবো, কারটা খাবো, কাকে জুলুম করবো, কাকে নির্যাতন করবো, অথচ যেই মাটিতে বসে আমি এই চিন্তা করছি, আমার তো যে কোনো সময় এই মাটির নিচে চলে যেতে হবে। ঠিক না আমার বন্ধুগণ? আমার কলিজার টুকরো তরুণের যুবকের, আর অন্যায় করো না, আর অপরাধ করো না। তোমার রব তোমাকে দেখছেন। আল্লাহ ইজ ওয়াচিং আস, আল্লাহ ইজ ওয়াচিং মি, অবজার্ভিং মি। তিনি আমাদেরকে দেখছেন, পর্যবেক্ষণ করছেন। যে কোনো সময় আপনাকে আমাকে ধরে ফেলবে। এত পাপ কেন, এত অপরাধ কেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই দিন ধরবে, সেই দিন আর পাপ বলার সময় আপনাকে আমাকে দেবে না। আমি একটু বোঝার চেষ্টা করি। আপনার এই ডান হাত আছে নাকি? একটু জাগান তো দেখি, একটু বোঝার জন্য। একটু জাগান সবাই, দেখি একটু বুঝ আসে কিনা। এই ডান হাতটা আমি যেখানে দিই, আপনি একটু এখানে দেন। এই এখানে দিয়েছেন। আল্লাহ কি বলছেন এবার দেখুন, ছাড়বেন না, আমি না ছাড়াবো, না বলার আগ পর্যন্ত। আল্লাহ বলছেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ
ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا একটা মানুষকে আল্লাহ বাদ দিল না, একটা মানুষকে আল্লাহ বাদ দিল না। প্রত্যেকটা মানুষের আনজামনাহু আমি এখানে সেটআপ করে দিয়েছি, সেটিং করে দিয়েছি, ঝুলিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়েছি একটা ক্যামেরা, একটা মেমোরি কার্ড। ছোটবেলা থেকে ও যা করছে, যত অন্যায় করছে, অপরাধ করছে, সবগুলো রেকর্ড হচ্ছে। আমি রব সেটা রেকর্ড করছি। আখরাজা ইউখরিজু নুখরিজ ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। একটা মানুষকে আল্লাহ বাদ দিল না। প্রত্যেকটা মানুষের এখানে ক্যামেরা সেট আপ করে দিয়েছেন, মেমোরি ঝুলিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিতাব আকারে সেটা বের করবেন, আর আপনাকে সবগুলো চাইলে ডিসপ্লেতে দেখাবেন। এইখানে বসে তুই চাঁদাবাজি করেছিস, এইখানে বসে তুই প্রতিবেশীকে কষ্ট দিয়েছিস, এইভাবে তুই আলেম ওলামাদের বিরুদ্ধে তুই মিথ্যা সাক্ষ্য দিয়েছিস, এইখানে বসে বসে তুই আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিস, এইখানে বসে চুরি করেছিস, এইখানে বসে ডাকাতি করেছিস, মাহফিলের বিরোধিতা করেছিস, কবরস্থানের বিপরীত করেছিস, বিরোধিতা করেছিস। হে নারী, তুই এইভাবে করে তুই অর্ধনগ্ন হয়ে রাস্তায় বেরিয়েছিস, তুই ছবি তুলে ফেসবুকে তুই দিয়েছিস। সেই গুনাহগুলো দেখুন না, আপনি ফেসবুকে আপনি বিভিন্নভাবে বিভিন্ন রকম ছবি তুলে আপনি দিয়ে যাচ্ছেন, আপনি চলে গেলেন কবরে, কিন্তু ফেসবুক থেকে সেটা কিন্তু ডিলিট হলো না। গুনাহগুলো যত লাইক আসছে সবগুলো আপনার আমল নামে চলছে, ঠিক কিনা? কি করছেন আপনি? কি করছেন আপনি? সব তো রেকর্ড হচ্ছে। আপনার সাথে দুইজন দারোগা ফিট করে দিয়েছে, দুইজন দারোগা আপনার জন্য ফিট করে দিয়েছে এখানে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কি হবে আমার সব অন্যায়গুলো যদি মালিক দেখায়, কি হবে আমার? ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ইয়ালামুনা, তারা জানে, মা তাফআলুন, আপনি যা করছেন। শুধু টুপি পরলে, শুধু জুব্বা পরলে, দাড়ি রাখলেই সব গুনাহ মাফ হয়ে যায় না। তাওবা করে রবের পথে ফিরে আসার দরকার আছে নাকি নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু সময় দিন, আমাদের 10-15 মিনিট সময় দিন। আমি আসলে এত রাতে কথা বলি না খুব একটা, যেমন করে আপনারা এখানে করেছেন, যা হোক সব কিছু মিলিয়ে দরকার তাই করেছেন। আবার এদেরও একটা অবস্থা, সব সময় বসে থাকতেও তো মনে চায় না। আর ফজরের সলাতেরও একটা গুরুত্ব আছে। আমি একটু সামনের দিকে আগাচ্ছি। সব তো বুঝলাম, সব তো জানলাম, আমল কোথায়? আমল কোথায়? যখন মসজিদে এলান হয়ে যাবে অমুক এলাকার চেয়ারম্যান, বেগমগঞ্জের চেয়ারম্যান আর দুনিয়ায় বেঁচে নাই, আরে সেই দিন দেখলাম কবরস্থানের মাহফিলে কথা বলল, সেই দিন দেখলাম সভাপতি সাহেব তার বক্তব্যে বলল, আজকে সে নাই, তো সব আমলনামা বন্ধ হয়ে যাবে এই কবরস্থানের জন্য। আরে দুনিয়াতে কত সন্তান, কত মেয়ে, কত ছেলে তাদের জন্য খরচ করতে করতে ব্যস্ত, কিন্তু যেটা আমি রেখে যাব সেটাই আমার জন্য থেকে যাবে, ঠিক কিনা? সব খেয়ে ফেলবে। এই যে আমার ভাই বলল, আমার অন্যায় অপরাধ যা কিছু করছি, আমি যে অন্যায়গুলো করছি, এটার জন্য আমি জবাবদিহিতা করব, তাদের জন্য হালাল হয়ে যাবে, তারা ভোগ করবে। তার অবস্থা কি হবে? এখনো সময় আছে। আপনি যা করছেন সব যদি রেকর্ড হয়, সব যদি লিখে ফেলে, আল্লাহ যদি আমল নামা দেয়, সেদিন কি বলবেন বলে? আল্লাহ তাআলা বলছেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ
ما أغنى عني ماليا আমলনামা যখন বাম হাতে চলে যাবে আফসোস করে করে বলবে আয় আফসোস আমার আমলনামা যদি আজকে আমাকে না দিত আমার হিসাব যদি আজকে না হতো মৃত্যুই যদি আমার জন্য শেষ হয়ে যেত তাহলে আজকে আমার এই অবস্থা হতো না আজকে আপনি ক্ষমতা দিয়ে টাকার গরম দিয়ে বাহাদুরি করে অন্যায় অপরাধ করছেন আল্লাহ বলছেন মা আগুনা আন্নি মালিয়া যে মালের অহংকার করছেন সে মাল সে ধনীগিরি আপনার থাকবে না সেই দিন হালাকা আন্নি সুলতানিয়া সব সুলতানগিরি রাজাগিরি বাদশাগিরি ক্ষমতাগিরি সব সেদিন ধ্বংস করে দিবে আর আল্লাহ তাআলা অর্ডার করবেন জাহান্নামের কঠিন নির্দয় ফেরেশতাদেরকে আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন সেই ফেরেশতাদেরকে অর্ডার করবে খুযুহু ফাগুল্লু কাছি মরে ধরারে ধর দুনিয়ায় বসে বেপরদায় ছিল দুনিয়ায় বসে মিথ্যা অভিনয় করেছে দুনিয়ায় বসে মানুষের সাথে জুলুম করেছে দুনিয়ায় বসে মানুষকে ঠকিয়েছে দুনিয়ায় বসে জুলুম করেছে দুনিয়ায় বসে হারাম পথে টাকা ইনকাম করেছে হারাম পথে টাকা ব্যয় করেছে দুনিয়ায় বসে মানুষকে মেরেছে দুনিয়ায় বসে আলেম ওলামাদের বিরোধিতা করেছে দুনিয়ায় বসে কোরআন বিরোধী আন্দোলন করেছে খুযুহু ফাগুল্লু ধরারে ধর বেরি পড়া তুম্মাল জাহিমা সাল্লু জাহিম নামক জাহান্নামে ফেল তুম্মা ফি সিলসিলাতিন দারুহা 70 যিরাআন ফাসলুকু যেমন করে আলেমদেরকে বেরি পড়িয়ে যেমন করে হ্যান্ডকাপ করে সত্যের লোকদেরকে শেষ করেছে এক কাজ কর ওকে শিকল দিয়ে বাঁধ 70 গজ শিকল দিয়ে ওকে বাঁধ এখনো সময় আছে আমার বিশ্বাস আপনাকে মালিক এখনো জীবিত রেখেছেন এই জন্য যে বাবুল হে আত্মার হে আতাউ হে শফিক হে রফিক হে আব্দুল্লাহ হে মাহবুব তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছি যে এই জন্য দেখি তোমরা আমার কাছে একটু হাত তুলে আমার কাছে একটু ক্ষমা চাও কিনা তোমার মুখে দাড়ি নাই দেখি তুমি দাড়িটা রেখে আমার কবরে আসো কিনা আরে আপনি কবরে যাবেন আপনার মুখে দাড়ি নাই আপনার মুখে দাড়ি নাই ওই দাড়ি ছাড়া লোক আপনি কবরে গেলেন কিয়ামতের ময়দানে যখন দাড়ি ছাড়া উঠবেন কি করে আপনি আপনার রাসূলের সুপারিশ পাবেন আমার বুঝে আসে না আর এই জন্যই তো আমার প্রিয় আক্তার ভাই সেই দিন বলেছে গতকালকে আমাকে বললেন হুজুর নিয়ত করে ফেলেছি দাড়ি রাখবো আপনার এখানে কত দাড়িওয়ালা লোক আছে কেন তাদের কি সম্মান কমে গেছে আমার তো দাড়ি আছে আমার সম্মান কি কমে গেছে আহা যুবক তুমি তো বোঝো না আপনাদের এই প্রবলেম বেশি এমন দাড়ি ছাড়া লোকগুলোর কাছে মেয়ে বেরিয়ে দেন কেন বুঝেন তোরা দাড়ি কাটলে কত ক্ষতি জানেন আমি সায়েন্স পড়েছি আপনি দাড়ি কাটলেন মানে চোখের জ্যোতি কমে গেল দাড়ি কাটলেন আপনার প্রাইভেট পাওয়ারটা কমে গেল আমি আর কি বলবো আপনাকে রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করবেন না রাসূলের সুন্নাহকে অবশ্যই ধরে রাখার দরকার আছে না নাই আমার ভাইয়েরা আমলনামা বাম হাতে নিয়ে যাবার পরে জাহান্নামের ভিতরে যখন চলে যাবে মালিকের কাছে চাইবে ও মালিক আমাকে কিছু পানি দেন আমার খুব তৃষ্ণা পেয়েছে আমার ক্ষুধা পেয়েছে কিছু রিজিক দেন আল্লাহ তাআলা বলবেন না না আমি তোমাদেরকে সুপেয় কোনো পানি দেব না এই জাহান্নামটা বড় একটা ফাদ ইন্না জাহান্নামা কানাত মিরসাদা একটা ফাদ এটা লিত্তাগিনা মাআবা যারা বিদ্রোহী যারা নামাজ পড়ে নাই আল্লাহর কোরআন বিরোধী কাজ করেছে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দিয়ে দিবেন লাবিতিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা সুপেয় কোনো পানি তাদের জন্য থাকবে না ইল্লা হামিমা ওয়া গাসসাকা তাদের জন্য থাকবে মানুষের অসুস্থ অবস্থায় যদি কখনো ক্ষত হয়ে যায় ফোড়া হয় কেটে যায় সেই ক্ষত সেই ক্ষতের ক্ষরণ রক্ত পুষগুলো তাদের জন্য খাবার থাকবে নাউযুবিল্লাহ উত্তপ্ত গরম পানি তাদের জন্য থাকবে আল্লাহ তাআলা এইগুলো দেবার পরে তাদের সহ্য হবে না মনে করবে আল্লাহ যেহেতু দিল না আল্লাহ যেহেতু আমাদেরকে দিল না আরে আমার ভাইয়ের আল্লাহ যেহেতু আমাদেরকে দিল না তাহলে এক কাজ করি আমাদের তো বন্ধু ছিল ওরা জান্নাতে চলে গেছে সূরাতুল আরাফ যেই আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বললেন ওরা তখন সেই জাহান্নামে থেকে ওই জান্নাতের অধিবাসীদেরকে ডাকবে ওয়ানাদা আসহাবুন
النار أصحاب الجنة জাহান্নামী অধিবাসীগুলো জান্নাতের অধিবাসীদেরকে ডাকবে আর ডেকে ডেকে বলবে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামে বসে এইভাবে করে জোরে জোরে ডাকবে, এই জান্নাতি লোকেরা, আমাদেরকে আল্লাহ তাআলা দিল না, তোরা এক কাজ কর, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। তোদেরকে আল্লাহ তাআলা যে পানি দিয়েছে, তোদেরকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে, সেখান থেকে আমাদের একটু পানি, একটু রিজিক দে না, একটু পানি বা রিজিক দে না। আল্লাহ তাআলা উত্তর দিয়ে বললেন, সেই জান্নাতি লোকের অধিবাসীদের উত্তরটা আল্লাহ এখানে তুলে দিলেন। তারা উত্তরে বলবেন, যখন জাহান্নামের অধিবাসীরা চাইবে, তারা উত্তরে বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। এই ক্বালুর ফাইল হচ্ছে আসহাবুল জান্নাহ। সেইদের উত্তরে বলবে, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। এই হারামাহুমা দুইটা কথা এখানে। তোমরা যে পানি চেয়েছো, তোমরা যে রিজিক চেয়েছো, দুনিয়ায় বসে আমাদেরকে ঘুমাতে দাওনি, আমাদেরকে ঘর থেকে উৎখাত করেছো, আমাদেরকে জুলুম করেছো, আমাদেরকে মেরেছো, কোরআন বিরোধিতা করেছো, হারাম খেয়েছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, দাড়ি রাখো নাই। সেই দিন যেমন করে করে অস্বীকার করার কারণে এই পানি চেয়েছো, রিজিক চেয়েছো, এটা তোমাদের জন্য। ইন্নাল্লাহা হারামাহুমা, নিশ্চয়ই অবশ্যই তোমাদের জন্য এটা হারাম করে দিয়েছে। নাউযুবিল্লাহ পড়বেন না। বলুন তো, সেই দিন কি আপনি জাহান্নাম পেতে চান? কি পেতে চান? জান্নাত পেতে চান। যেহেতু জান্নাত পেতে চাই, জান্নাত পেতে চাইলে আমাদের আমল করার দরকার আছে নাকি নাই? কথা বলুন, আমল করার দরকার আছে নাকি নাই? পুরুষের জন্য 4টা আমল বলছি, মা বোনদের জন্য 5টা আমল বলছি। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী বললেন, তোমরা যদি নিরাপদে জান্নাতে যেতে চাও 4টা আমল করবা। কয়টা আমল? আল্লাহ রাসূল বলেছেন, আফশুস সালাম ওয়া তুইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম। ও পুরুষেরা, না তোমরা ওই জাহান্নামে যেতে পারবে না, সহ্য করতে পারবে না, কারণ জাহান্নামের আযাবটা সহ্য করার কথা না, সহ্য করার মতো না। তোমরা যেহেতু জান্নাতে যেতে চাও, প্রথমত তোমাদের 4টা আমলের একটা আমল হচ্ছে, তোমরা একে অপরকে তোমরা সালাম দাও, ব্যাপক সালামের প্রচলন ঘটাও। আফশুস সালাম ওয়া তুইমুত তাআম, লোকেদেরকে তোমরা খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আর আত্মীয়তার সম্পর্কটাকে রক্ষা করো। আর তোমরা মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন তোমরা তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যাও। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। এই 4টা আমল যদি করতে পারো, নাম্বার 1 আফশুস সালাম, বেশি বেশি সালাম দেওয়া। নাম্বার 2 ওয়া তুইমুত তাআম, লোকেদেরকে খাবার খাওয়ানো। 3 নাম্বার হচ্ছে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। 4 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের সালাত আদায় করা। এই 4টা আমল করার দরকার আছে না নাই? তাহাজ্জুদের সালাতে মরণ চাওয়ার দরকার আছে না নাই? তাহাজ্জুদের যাই না মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামত দ্বীনের কাজে কবুল করে নিও আমায়, কবুল করে নিও। পড়েন আমিন। এই 4টা আমল যে ব্যক্তি করবে, আমার রাসূল ডেকে ডেকে বললেন, ও আমার উম্মতেরা, তাদখুলুনাল জান্নাতা বিসালাম। এই 4টা আমল করার কারণে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে একেবারে নিরাপদে বেহিসাবে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। মা বোনদের জন্য একটা আমল বলছি, একটা হাদিস বলছি। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী জান্নাতে যেতে চায়, সেই নারীর যে প্রথম আমল, ওয়াক্ত মতো সালাত আদায় করা লাগবে। নাম্বার 2 ওয়াসামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করা লাগবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা লাগবে। আজকে স্বামীর আনুগত্য আছে নাকি নাই? কথা বলেন, স্বামীর আনুগত্য আছে নাকি? বিশ্বনবী যখন জাহান্নাম থেকে এসেছেন, বিশ্বনবী বললেন, ও দুনিয়ার মহিলারা শোনো, হে নারী সমাজ, মা বোনেরা শুনে নেন, নারী সমাজকে আল্লাহ রাসূল ডেকে বললেন, ইয়া মা'আশারান নিসা, হে নারী সমাজ,
আমি মেরাজে তোমাদেরকে 6 প্রকার নারীকে জাহান্নামে জ্বলতে দেখেছি। 6 প্রকার দেখেছি। নাম্বার 1, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী বেপরদায় থেকে ওড়না ছেড়ে রাস্তাঘাটে হাঁটে। এমন নারী আছে না নেই? মাথায় ওড়না দেই না। আহা, আরে বোন, মাথায় ওড়না না দেবার কারণে আপনাকে জাহান্নামে জ্বলতে দেখেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 2 বলেছেন, ওই নারী জাহান্নামে জ্বলছে যেই নারী স্বামীকে সম্মান করে না, কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে। এমন কিছু নারী সমাজে আছে না নাই? 3 নাম্বার হলো, আমি ওই নারীকে জাহান্নামে জ্বলতে দেখেছি যেই নারী স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করে, দেবরের সাথে, বসের সাথে, বেয়াইয়ের সাথে, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই। নারীরা এই সকল লোকেদেরকে, বেগানা পুরুষের সাথে হাসি তামাশা করে স্বামীকে বাদ দিয়ে। এমন কিছু নারী সমাজের ভিতরে আছে না নাই? 4 নাম্বার হলো, ওই নারী জাহান্নামে জ্বলছে যেই নারী পবিত্রতা অর্জন থেকে দূরে রয়েছে, অপবিত্রতা অবস্থায় থাকছে, কৃপণতা করছে পবিত্রতা হতে। 5 নাম্বার হলো, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী কথায় কথায় মিথ্যা কসম কাটে। আর যেই নারী মিথ্যা কসম কাটার সাথে সাথে মিথ্যা কথা বলে, গীবত করে। আছে না নেই? 6 প্রকার নারীকে জ্বলতে দেখেছে। তার 6 নাম্বার হলো, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী পরনিন্দা করে, অন্যের সুখে হিংসা করে। এই রকম 6টা দোষ যদি আমার মা বোনদের ভিতরে থাকে, সব বাদ দিয়ে জান্নাতি নারী হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য আমি বলবো না আমরা জান্নাতে যাব, জাহান্নামে যাব না, আমাদেরকে জান্নাতে যেতে হবে। এজন্য আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন, গোলাম আমি রবের ক্ষমার দিকে ছুটে চলো, জান্নাতের দিকে ছুটে চলো। কারণ এই জান্নাতের পরিধিটা হলো আসমান এবং জমিনের সমান, আর মুত্তাকিদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। সুতরাং সেই প্রথম সময়ের সেই স্লোগানটা এখন আবার বলতে চাই, আমরা ছুটবো কোথায়, ডানে নাকি বামে? জবান খুলে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের মূল কথাটাকে বলতে চাই, আমরা ছুটবো কোথায়, ডানে নাকি বামে? ডান পথে ছুটতে চাই কারা কারা? দুহাত তুলে রবকে দেখাই দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। মহান রব যেন আমাদেরকে তার জান্নাতের জন্য কবুল করেন, পড়েন আমিন।